মোট ভোটার 4,77,000-এরও কিছু বেশি। বলে রাখি যে এখানে আসলে জামাতের নেতৃত্বাধীন যে 10 দলীয় জোট, সেখানকার একটি প্রার্থী এনসিপির, যিনি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাক্তার আব্দুল আহাদ, এখানে তিনি প্রার্থী হচ্ছেন। জামাতের যিনি প্রার্থী ছিলেন আনোয়ার হোসেন, তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। তেনারা এখনও মাঠে ময়দানে আসলে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছে। আমি জানিয়ে রাখি এই আসনটি অত গুরুত্বপূর্ণ এই কারণেই যে এখানে বিএনপিরও কিন্তু একজন শক্তিশালী বিদ্রোহী প্রার্থী রয়েছেন, ফলে এই আসনে আসলে গুরুত্বটা অনেক বেশি। আমি একটু কথা বলতে চাই এখানকার যিনি এনসিপির যিনি প্রার্থী হয়েছেন, অর্থাৎ 10 দলীয় জোটের প্রার্থী ডাক্তার আব্দুল আহাদ। আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি যেহেতু 10 দলীয় জোটের প্রার্থী, আপনি জামাতের আপনাকে এই আসনটি ছেড়ে দিয়েছেন, আপনি জয়লাভের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং কেন মানুষ আপনাকে ভোট দেবে বলে মনে করে? ধন্যবাদ। প্রথমে আমি আসলে আমার এলাকাবাসীর সবার পক্ষ থেকে আমাদের ইসলাম যে প্রার্থী ছিল আনোয়ার হোসেন ভাই, তিনি আমার বড় ভাইয়ের মতো। তিনি এখান থেকে উইথড্র করে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে 10 দলীয় জোটের পক্ষে কাজ করছি এবং এই দিনাজপুর 5 আসন খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এবং এখানে আমরা যখন কথা বলছি ঠিক তখনই আমরা পাশ রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তার পাশ দিয়ে দিগন্ত জুড়ে এখানে আলুর ক্ষেত, এখানে কৃষকরা আসলে আলুর ন্যায্য দাম পায় না। এখানে দেখলাম যে কোনো ইন্ডাস্ট্রি নাই, আলুর উৎপাদন খরচ 8 থেকে 10 টাকা, কিন্তু এটা বিক্রি হয় 12.5 টাকায়। কিন্তু এই আলুটাই আবার 5 টাকা ক্যারিং খরচ যদি ঢাকায় যায় 50 থেকে 60 টাকা এখন আলুর দাম চলছে। তাহলে কী দেখলাম যে মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের আসলে এই লাভের অংশটুকু অনেকটা চলে যায়, আমার কৃষকরা আসলে কিছু পায় না। তো আমরা বলতে চাই যে এই কৃষি প্রধান যে দিনাজপুর আছে, এই ইন্ডাস্ট্রি, এখানে কৃষি যদি আলুর কোনো ইন্ডাস্ট্রি করা হয়, আলুর বাজারজাত প্রসেসিং করার জন্য কোনো কোল্ড স্টোরেজ থেকে শুরু করে ফ্যাক্টরিগুলো করা হয়, বিভিন্ন পটাটো চিপস ফ্যাক্টরিগুলো করা হয়, তাহলে কর্মসংস্থান যেরকম হবে সেরকম এই কৃষকরা এখানে ন্যায্য দাম পাবে। পাশাপাশি এখানে সারের যে সিন্ডিকেট আছে, যে কীটনাশক সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটগুলো আসলে যদি আমরা ভেঙে দিতে পারি, বিগত 54 বছর এই সিন্ডিকেটগুলো ভাঙার পক্ষে কেউ কাজ করে নেই। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে আমার যে প্রতিনিধি প্রার্থী আছে, এই প্রতিনিধি প্রার্থী বিএনপির 3 জন বিদ্রোহী প্রার্থী। আমরা 10 দলীয় জোট ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাঁধে কাঁধ নিয়ে কাজ করছি। পাশাপাশি তারা এখানে বিদ্রোহী হিসেবে দলের ভোটগুলো ভাগ হয়ে যাচ্ছে, তাই আমরা জয়লাভের ব্যাপারে আশাবাদী এবং আমরা একটি সুন্দর স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিবান্ধব দিনাজপুর পাস করতে চাই। যিনি এনসিপি প্রার্থী তিনি বলছেন যে যেহেতু এখানে বিএনপির আপনার 2 জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন এবং তিনি চাচ্ছেন যে এখানকার যে নির্বাচনী যে হাওয়া তার পক্ষেই যেহেতু